এটাই যখন নিয়তি আমার, এটাই হোক, এটাই হোক। দিদি, দাদা মনে হয় বেরিয়ে গেল। চলে গেল। আর ফিরবে पहले पंछी बिछड़ गए मिलने से पहले তুমি যে ঘরে থাকো সে ঘরে থাকার অধিকার বোধহয় আমি চিরজীবনের মতো হারিয়ে ফেলেছি, তাই না? আমার শুধু একটা জিনিসই জানার প্রয়োজন, কালকের ঘটনায় তুমি অসম্মানিত বোধ করনি তো? বলো। কি বলবো? দেখা করতে বলেছিলে। তুমি আমাকে বলেছিলে যে তুমি একটা হোমে চলে যেতে চাও, সেই জন্য আমি বলেছিলাম যে যাওয়ার আগে তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। এসেছি তো, বলো কি বলবে। আমি কি তোমাকে পৌঁছে দিতে পারি? এখনো তুমি আমাকে পৌঁছে দিতে চাও? আমার সঙ্গে রাস্তায় হাঁটতে চাও? তাহলে তো আমার কিছু বলার নেই। চাই বলেই তো বলছি। কেন চাও? কেন চাই সেটা আমার কাছেও রহস্য। সত্যি আমি জানি না যে আমি কেন চাই, কিন্তু চাই, এতে কোনো ভুল নেই। তোমার কোনো চাওয়া পাওয়াকে আমি কোনোদিনও সম্মান করিনি বিক্রু, কোনোদিনও মর্যাদা দিইনি। কিন্তু আজ যখন আমি একটা নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছি, তখন তোমার চাওয়াটাকে আমি অসম্মান করতে পারবো না। তুমি যখন চাও বেশ, তাহলে আমি তোমার সঙ্গেই যাব, কিন্তু আমায় ওখানে 4টের মধ্যে পৌঁছতে হবে। ওই জীবনে গিয়ে তোমার ভালো লাগবে? ভালো লাগা মন্দ লাগা জানি না, শুধু কাজ করতে চাই, এমন কাজ করতে চাই যাতে যাতে আমার মধ্যে আর কোনোদিনও কোনো গ্লানি হবে না, যাতে নিজের সমস্ত খারাপ লাগাগুলোকে মুছে ফেলতে পারি। আসলে এই জীবনে তো অনেকগুলো দিন আমি নিজে হাতে নষ্ট করেছি, আর নষ্ট করতে চাই না। আমি অতীতটাকে ভুলে যেতে চাই পিকলু। অতীত কি ভোলা যায় অদ্রিজা? না ভুলতে পারলে আমি বাঁচতে পারবো না পিকলু। সবকিছু আড়াল করে যদি অতীতটা বারবার আমার চোখের সামনে এসে দাঁড়ায়, আমি বাঁচবো কি করে? আমি কাজ করব কি করে? তোমার অতীতের কি সবটাই খারাপ? তোমার বাবা মা, তোমার বড় হয়ে ওঠা, তোমার স্কুল লাইফ, তোমার কলেজ লাইফ, তোমার এত ভালো ভালো রেজাল্ট, সবটাই কি খারাপ? মানুষের জীবনে যদি অন্ধকার থাকে না, মানুষের মনে যদি কালো থাকে, তাহলে কোনো ভালোই তার কাছে ভালো হয়ে দাঁড়ায় না। আমার মা বাবা আমার সঙ্গে ছিল, কিন্তু আমাদের সঙ্গে তো মেঘলা ছিল, আর ছিল আমার মনের ভেতরে অনেক হিংসে। কি করে ভালো থাকবো বলো?
তখন তো আর বুঝতে পারিনি ত্যাগ করলে মানুষ কতটা ভালো থাকতে পারে। সবকিছু আঁকড়ে ধরার থেকে সবকিছু ছেড়ে দিলে মানুষ কতটা আনন্দে থাকতে পারে বুঝতে পারিনি তখন। বিশ্বাস করো, আজ বুঝেছো? বুঝেছি বলবো না, কারণ আমার মুখে তো কোনো কথা মানায় না। হ্যাঁ, তবে বোঝার চেষ্টা করেছি, এটুকু বলতে পারি। আমার জীবনে যদি সত্যি কোনো সুখের ঘরানা থেকে থাকে, যদি সুখের কোনো দিন আমি দেখে থাকি, তাহলে সেটা শুধু একটাই, তুমি আমাকে ভালোবেসেছো পিকলু। মাঝে মাঝে আমি ভাবি, জানো কি করে সম্ভব এটা, যে মেয়েটাকে পৃথিবীর কেউ বিশ্বাস করে না, কেউ ভালোবাসে না, সেরকম একটা মেয়েকে তুমি কিভাবে ভালোবাসতে পারো? আমি জানি না, সত্যি জানি না। আর আজ হয়তো এই বিশ্বাসটুকুই আমাকে বাঁচিয়ে রেখেছে, আর এই বিশ্বাসটুকু নিয়েই হয়তো আমি। তাও তো নিজের পথেই যাচ্ছ। কিছু করার নেই পিকলু, এটা আমার ডেস্টিনি, আমার নিয়তি এটা। তুমি কেন বলো তো এতদিন আমার জন্য অপেক্ষা করেছিলে? তোমার তো উচিত ছিল নতুন করে একটা জীবন শুরু করা। সবাই কি আর সবকিছু পারে অদ্রিজা? পারে না তো, জানি পারে না। সেই কারণেই তুমি আজও আমার জন্য অপেক্ষা করে রয়েছো। পৃথিবীর সবাই যখন ঘেন্নায় আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখনও তুমি তুমি শুধুমাত্র আমার জন্য অপেক্ষা করে আছো আমি কবে জেল থেকে বেরোবে। আমি জানতাম, আমার বিশ্বাস ছিল তুমি ঠিক আমার জন্য অপেক্ষা করে থাকবে। তুমি জানতে? তুমি নিশ্চয়ই এটা জানো পিকলু, বুদ্ধিটা আমার কোনোদিনই কম ছিল না। আমি জানতাম। ও, আজকাল যখন রাস্তাঘাটে বেরোই না, চলতে ফিরতে ওই রেকর্ডে মেঘলার গান বাজে, কি বলবো, আমার এত অহংকার হয়, আমার মনের ভেতরটা না কিরকম একটা হয়ে ওঠে জানো। অথচ এটাই ভাবি যে এই অহংকারটা আগে কোথায় লুকিয়েছিল, কোথায় জানি না। হ্যাঁ, মেঘলা একটা সিনেমার গান গেয়েছে, আর তারপরে হঠাৎ করে ওর খুব নামডাক হয়ে গেছে। এখন তো মেঘলা ছাড়া কোনো কথাই হয় না। আমিও সংসারটা হতে দিইনি, ও সন্তানকে পৃথিবীতে আসতে দিইনি। আমি তো সত্যিই একজন খুনি, আর একটা খুনির সঙ্গে সমাজের 5টা সুস্থ স্বাভাবিক মানুষ কি করে থাকতে পারে বলো তো? তাই আমি আমার জায়গা খুঁজে নিচ্ছি। আমি আশ্রমে থাকবো পিকলু, দেখবে আমি ভালো থাকবো। ওখানে সব বাচ্চাদের সঙ্গে থাকবো, ওদেরকে গড়ে তুলবো। আমি যা যা আমার ছিল না সেই সবটা দিয়ে ওদেরকে তৈরি করব। বলো না, আমি পারবো না? মানুষ চেষ্টা করলে কি না পারে। তোমার ছবি আঁকা কেমন চলছে? ওই চলছে। তুমি নিজের জীবনটাকে আবার নতুন করে কেন গুছিয়ে নিচ্ছ না? আমি তো কোনোদিনই খুব একটা গোছানো মানুষ ছিলাম না অদ্রিজা। আর থাক না, এই পৃথিবীতে কটা মানুষ অগোছালো থাক, তাতে তো গোছানো মানুষদের এরকম সমস্যা হওয়ার কথা নয়। অগোছালোর তো একটা শিল্প হয় পিকলু, আর সেই শিল্পটা তুমি জানতে। তার জন্যই তো সব কিছুর ভেতর থেকে আমার পরিচয়টা পাওয়ার পরেও তুমি মানসিকভাবে কোনোদিনও আমাকে দূরে সরিয়ে রাখতে চাও না। সেটা আমার মানসিক দুর্বলতা। ওটা নিয়ে কথা বলে আর কি লাভ? এখন ছেড়ে দাও না। তুমি আর কখনো বিয়ে করতে চাও না কেন পিকলু? আবার বিয়ে? দরকার নেই অদ্রিজা, থাক। জানি প্রথমবার বিয়ের যে অভিজ্ঞতা, তারপর
তোমার পক্ষে বিয়ে নিয়ে ভাবা আর হয়তো সম্ভব নয়। শুধু বুদ্ধি থাকলে চলে না, শুধু বুদ্ধির সংশোধন হলেই চলে না অদ্রিজা, হৃদয়ও তো থাকতে হয়। হৃদয়ের সংশোধনও চাই। দিদি, ও দিদি, বলো। নদী